কয়েদির ফাঁসির রাতে প্রেমিকার কাছে শেষ চিঠি গেল। ইতি তোমার ভ্যালেন্টাইন। সেই কয়েদি একজন যাজক, সেন্ট ভ্যালেন্টাইন। প্রাচীন রোমের সম্রাট ক্লডিয়াসের চোখে পড়েছিল তার যে সমস্ত সৈনিকের স্ত্রী আছে তাদের যেন যুদ্ধে মন নেই, খালি ঘরের টান। তাই তাদের ভালো সৈনিক বানানোর জন্য দিলেন বিয়ে নিষিদ্ধ করে। সেন্ট ভ্যালেন্টাইন বললেন, আরে এভাবে ভালোবাসায় ফতোয়া জারি করা যায় নাকি? তিনি লুকিয়ে লুকিয়ে প্রেমিক প্রেমিকাদের বিয়ে দিতে লাগলেন। ধরাও পড়লেন একদিন। বিচারে তার ফাঁসির সাজা হল। ততদিনে ভ্যালেন্টাইন নিজে প্রেমে পড়েছেন তার জেলারের মেয়ের। 14 ফেব্রুয়ারি প্রেমিকাকে শেষ চিঠি লিখে ফাঁসির তরি গলায় পড়লেন ভ্যালেন্টাইন। ভালোবাসার জন্য তার এই আত্মত্যাগ মানুষের মনে এমন দাগ কেটে গেল, আজও ভালোবাসার দিন পালন হয় একজন মানুষের মৃত্যু দিনে, ফাঁসির দিনে। নমস্কার, আমি অর্ণব। ভ্যালেন্টাইন্স উইক তো পড়ে গেছে, আশা করি জমিয়ে সেলিব্রেশনও চলছে। আজ তো শুরুই করলাম একটা গল্প দিয়ে, সত্যিকারের গল্প দিয়ে। চলুন এবার আমাদের খোদ বাংলার একটা গল্প শোনাই। এ প্রেমের গল্প কিনা সে বিচার না হয় আপনারাই করুন। শুরু হচ্ছে আমার আজকের নিবেদন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প আলো ও ছায়া। প্রথমেই যদি তোমরা ধরিয়া বসো এমন কখনো হয় না, তবে তো আমি না ছাড়। আর যদি বলো হইতেও পারে, জগতে কত কি যে ঘটে সবই কি জানি, তাহলে এ কাহিনী পড়িয়া ফেলো। আমার বিশ্বাস তাহাতে কোনো মারাত্মক ক্ষতি হইবে না। আর গল্প লিখিতে এমন কিছু প্রতিজ্ঞা করিয়া বসা হয় না যে সবটুকু খাঁটি সত্য বলিতে হইবে। হলই বা দু এক ছত্র ভুল, হলই বা একটু আত্রু মতভেদ, এমনই বা তাহাতে কি যায় আসে? তা নায়কের নাম হইল যজ্ঞদত্ত মুখুজ্জে, কিন্তু সুরমা বলে আলো মশাই। নায়িকার নাম তো শুনিলে, কিন্তু যজ্ঞদত্ত তাহাকে বলে ছায়াদেবী। দিন কতক তাহাদের ভারী কলহ বাঁধিয়া গেল। কে যে আলো কে যে ছায়া কিছুতেই মীমাংসা হয় না। শেষে সুরমা বুঝাইয়া দিল, এটা তোমার সূক্ষ্ম বুদ্ধিতে আসে না যে তুমি না থাকিলে আমি কোথাও নাই, আর আমি না থাকিলে তুমি চিরকাল চিরজীবী, তাই তুমি আলো আমি ছায়া। যজ্ঞদত্ত হাসিল। একতরফা ডিগ্রি পেতে চাও করো, কিন্তু বিচারটা কোনো কাজের হলো না। খুব হয়েছে, বেশ হয়েছে, চমৎকার হয়েছে আলোমশাই, আর ঝগড়া করতে হবে না। তুমি আলোমশাই আর আমি শ্রীমতী ছায়াদেবী। বলিতে বলিতে ছায়াদেবী নানা রূপে আলোমশাইকে ব্যস্ত করিয়া তুলিল। তা গল্পের এইটুকু তো হলো, কিন্তু এইবার তোমাদের সঙ্গেই দ্বন্দ্বযুদ্ধ না বাঁধিয়া গেলেই বাঁচি। তুমি কহিবে ইহারা স্ত্রী পুরুষ, আমি কহিব হ্যাঁ স্ত্রী পুরুষ বটে, কিন্তু স্বামী স্ত্রী নয়। নিশ্চয়ই তুমি চোখ রাঙাইবে, বলিবে তবে কি অবৈধ প্রণয়? আমি বলিব খুব শুদ্ধ ভালোবাসা। কিছুতেই তোমরা তাহা বিশ্বাস করিবে না। মুখ ভার করিয়া জিজ্ঞাসা করিবে, তো কত বয়স? আমি কহিব আলোর বয়স 23 আর ছায়ার বয়স 18। এরপরেও যদি শুনিতে চাও তাহলে আরম্ভ করিতেছি। যজ্ঞদত্তের ছোট করিয়া দাড়ি ছাঁটা, চোখে চশমা, মাথায় ল্যাভেন্ডারের গন্ধ, পরনে কুঞ্চিত ঢাকাই কাপড়, শার্টে এসেন্স মাখানো, পায়ে মখমলের কাজ করা স্লিপার। ছায়া স্বহস্তে তাতে ফুল তুলিয়া দিয়াছে। লাইব্রেরিতে এক ঘর পুস্তক, বাটিতে বিস্তর দাসদাসী। টেবিলের ধারে বসিয়া যজ্ঞদত্ত পত্র লিখিতেছিল। সম্মুখে মস্ত মুকুর। পর্দা সরাইয়া ছায়াদেবী সাবধানে প্রবেশ করিল। ইচ্ছা চুপি চুপি চোখ টিপিয়া ধরে। পিঠের কাছে আসিয়া হাত পাড়াইতে গিয়া সম্মুখে দর্পণে নজর পড়িল। দেখিল যজ্ঞদত্ত তাহার মুখবাণে চাহিয়া মুখ টিপিয়া হাসিতেছে। সুরমাও হাসিয়া ফেলিল, বলিল, কেন দেখে ফেললে? সেটা কি আমার দোষ? তবে কার? অর্ধেকটা তোমার আর অর্ধেকটা ওই আরশিখানার। এখনই আমি ওটাকে ঢেকে দেব। তা দিয়েও
কিন্তু বাকিটার কি হবে? সুরমা বার্তুই নড়িয়া চড়িয়া কহিল, আলোমশাই। কেন ছায়া দেবী, তুমি রোগা হয়ে যাচ্ছ কেন? আমি রোগা? কই, তা তো আমার বিশ্বাস হয় না। তুমি খাও না কেন? যজ্ঞদত্ত হাসিয়া উঠিল। সুরো, তুমি কোন্দল করতে এসেছ? আমি তাতে রাজি নই। তুমি বিয়ে করবে না কেন? সেই জবাব তো রোজই একবার করে দিয়ে এসেছি। না, করতেই হবে। সুরো, তুমি একটি বিয়ে করো না কেন? সুরমা যজ্ঞদত্তের হাত হইতেই পত্রখানি কাড়িয়া লইয়া কহিল, ছি, বিধবার আবার বিয়ে হয় নাকি? যজ্ঞদত্ত খানিক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল, কে জানে, কেউ বলে হয়, কেউ আবার বলে হয় না। তবে আমাকে এই নিমিত্তের ভাগী করবার চেষ্টা কেন? যজ্ঞদত্ত দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, তবে কি তুমি চিরকাল শুধু আমার সেবা করেই কাটাবে? হুঁ বলিয়া সে ছরছর করিয়া কাঁদিয়া ফেলিল। যজ্ঞদত্ত অশ্রু মুছাইয়া দিয়া কহিল, সুরো, তোমার মনের স্বাদ কি আমাকে খুলে বলবে না? আমাকে বৃন্দাবনে পাঠিয়ে দাও, আমাকে ছেড়ে থাকতে পারবে? সুরমার মুখ দিয়া কথা বাহির হইল না। দক্ষিণে ও বামে বার্তুই মাথা নাড়িতে গিয়া চোখের জল উৎসের মতো ছুটিয়া বাহির হইয়া পড়িল। যজ্ঞ দাদা, সেই গল্পটা আবার বলো না। কোনটা সুরো? সেই যে আমাকে যবে বৃন্দাবনে কিনেছিলে। কত টাকায় কিনেছিলে গো? 50 টাকায়। আমার তখন 18 বছর বয়স। বিয়ে এক্সামিন দিয়ে পশ্চিমে বেড়াতে যাই। মা তখনও বেঁচে, তিনিও সঙ্গে ছিলেন। একদিন দুপুরবেলায় মালতী কুঞ্জের ধারে একদল বৈষ্ণবী গান গাইতে আসে। তারই মধ্যে তোমাকে প্রথম দেখতে পাই। যৌবনের প্রথম ধাপটিতে পা দিয়ে জগৎটাকে এমন সুশ্রী দেখতে হয় যে শুধু নিজের দুটি চোখে সে মাধুর্য সবটুকু উপভোগ করতে পারা যায় না। স্বাদ হয় মনের মতন আর দুটি চোখ এমনি করে একসাথে এমনই শোভা সম্ভোগ করতে পারে যদি তাকে বুঝিয়ে বলতে পারি। ও কি সুরমা, তুমি কাঁদছ যে? না, তুমি বলো। তুমি তখন 13 বছরের নবীন বৈষ্ণবী, হাতে একটা মন্দিরা ছিল, গান গাইছিলে। চাও আমি বুঝি গান গাইতে পারি? তখন তো পারতে। তারপর অনেক পরিশ্রমে তোমাকে পাই। তুমি ব্রাহ্মণের মেয়ে, বাল বিধবা। মা তোমার তীর্থে এসে আর ফিরে যেতে পারেননি, স্বর্গে গিয়েছেন। আমার মার কাছে তোমায় এনে দিই, তিনি বুকে তুলে নিলেন। তারপর মৃত্যুকালে আবার আমাকেই ফিরিয়ে দিয়ে গেলেন। যজ্ঞ দাদা, আমার বাড়ি কোথায়? শুনেছি কৃষ্ণনগরের কাছে। আমার কেউ নেই না? আমি আছি তো, তাই যে তোমার সব। সুরমা। সুরমার চক্ষু আবার জলে ভিজিয়া আসিল। কহিল, তুমি আমাকে আবার পেঁচতে পারো? না, তা পারি না। নিজেকে না বেঁচে ফেললে ওটি কিছুতেই হতে পারে না। সুরমা কথা কহিল না, তেমনি ভাবে সচল নয়নে তাহার পানে চাহিয়া রহিল। বহুক্ষণ পরে ধীরে ধীরে কহিল, তুমি দাদা, আমি ছোট বোন, আমাদের দুজনার মাঝখানে একটা বউ আনো দাদা। যজ্ঞ বলিল, কেন বলো দেখি? সমস্ত দিন ধরে সাজিয়ে গুজিয়ে তাকে আমি তোমার কাছে বসিয়ে রাখব, তাকে প্রাণে ধরে করতে পারবে? সুরমা মুখ তুলিয়া চোখের ওপর চোখ পাতিয়া কহিল, আমি কি তেমনই অধম যে হিংসে করব? হিংসে নাই বা করলে, কিন্তু নিজের স্থানটা বিলিয়ে দেবে? বিলিয়ে কেন দিতে যাব? আমি রাজা, রাজাই থাকব, শুধু একটি মন্ত্রী বহাল করব। দুজনে মিলে তোমার রাজ্যটা চালাতে আমোদই হবে। দেখো ছায়া, বিবাহে আমার প্রবৃত্তি নাই, কিন্তু তোমার যদি একজন সাথীর বড় প্রয়োজন হয়ে থাকে তো করব বিবাহ। হ্যাঁ, নিশ্চয়ই করো, খুব আমোদ হবে, দুজনে খুব মনের সুখে দিন কাটাবো। মনে মনে কহিল, দিন কুলে আমার কেউ নেই, আমার মান অপমান তাও নাই,
কিন্তু তুমি কেন আমাকে নিয়ে বিশ্বের কলঙ্ক কুড়াবে? দেবতা আমার, তুমি বিবাহ করো, তোমার মুখ চেয়ে আমার সব সইবে। কলিকাতায় প্রতিবেশীর খবর অনেকে রাখে না, অনেকে আবার খুব রাখে। যাহারা রাখে তাহারা বলে, চক্ষুদত্ত এম এ পাস করুক, কিন্তু বকাটে ছেলে। ইশারায় তাহারা সুরমার কথাটা উল্লেখ করে। সুরমা ও চক্ষুদত্ত মাঝে মাঝে তাহা শুনিতে পায়। শুনিয়া দুইজনে হাসিতে থাকে। কিন্তু তুমি ভালো হও আর মন্দ হও, বড় মানুষ হইলে তোমার বাড়িতে লোক আসিবেই, বিশেষ মেয়ে মানুষ। কেহ বা বলে, সুরমা, তোমার দাদার বিয়ে দাও না কেন? সুরমা বলে, দাও না দিদি একটি ভালো মেয়ে খুঁজে পেতে। যে সুরমার সখী সে হাসিয়া ফেলে, তাই তো, ভালো মেয়ে মেলা শক্ত। তোমার রূপে যা চোখ ভরে আছে তার তোর পোড়ার মুখী। বলিতে বলিতে কিন্তু সুরমার সমস্ত মুখমণ্ডল স্নেহ ও গর্বে রঞ্জিত হয়ে ওঠে। সেদিন দুপুরবেলায় চুপচাপ করিয়া বৃষ্টি পড়িতেছিল। সুরমা ঘরে প্রবেশ করিয়া বলিয়া উঠিল, একটি মেয়ে পছন্দ করে এলাম। যাক, একটা দুর্ভাবনা গেল। তা কোথায় বলো দেখি? ওপাড়ার মিত্তিরদের বাড়ি। বামুন হয়ে গায়েতের ঘরে? গায়েতের ঘরে কি বামুন থাকতে নেই? তার মাও বাড়িতে রেঁধে খেত। মেয়েটি শুনেছি ভালো, দেখে এসো, যদি মনে ধরে তো ঘরে আনো। আমি কি এমনই হতভাগা যে রাজ্যের ভিখিরি ছাড়া আমার অন্ন জুটবে না? ভিখিরি কুড়িয়া নাকি তোমার নূতন কাজ? আবার তোমার ওই কথা? না না, যাও দেখে এসো, মনে ধরে তো না বলো না। মনে কিছুতেই ধরবে না ছায়াদেবী, ধরবে না। ধরবে কো ধরবে, একবার দেখেই এসো না। ছায়াদেবী তখন আলোমশাইকে এমন সাজাইয়া দিল, এত গন্ধ লাগাইয়া মাজিয়া ঘষিয়া চুল আঁচড়াইয়া দিয়া এমনই ভাবে আরশির সম্মুখে দাঁড় করাইয়া দিল যে চক্ষুদত্তের লজ্জা করিতে লাগিল। ছি, এ যে বড় বাড়াবাড়ি হয়ে গেল। সুরমা কহিল, তা হোক, দেখে এসো। গাড়ি করিয়া চক্ষুদত্ত মেয়ে দেখিতে গেল। পথে একজন বন্ধুকেও তুলিয়া লইল। চলো ভাই, মিত্তিরদের বাড়িতে জলযোগ করে আসি। বন্ধু কহিল, হ্যাঁ, তার মানে? সে বাড়িতে একটা ভিখিরি মেয়ে আছে, তাকে বিয়ে করতে হবে। বলো কি, এমন প্রবৃত্তি দিলে কে? তোমরা যার হিংসে মরে যাও, তিনি সেই ছায়াদেবী। যজ্ঞদত্ত বন্ধুকে লইয়া মেয়ে দেখিতে ঘরে ঢুকিলেন। মেয়ে কার্পেটের আসনের ওপর বসিয়া, পরনে দেশি কাপড়, কিন্তু অনেক ধোপ পড়া, সুতোগুলি মাঝে মাঝে চালের মতো হইয়া গিয়াছে। হাতে বেলোয়ারি চুড়ি এবং একজোড়া পাক দেওয়া তামার মতো রঙের সোনার বালা। মাঝে মাঝে এক এক জায়গায় ভিতরের কালাটা দেখা যাইতেছে। মাথায় এত তেল যে কপালটা পর্যন্ত চকচক করিতেছে। ব্রহ্মতালুর ওপর শক্ত খোঁপাটা কাঠের মতো উঁচু হইয়া আছে। দুই বন্ধুতে মুখ টিপিয়া হাসিয়া ফেলিলেন। হাসি চাপিয়া মেয়েটির দিকে চাহিয়া যজ্ঞদত্ত কহিল, কি নাম তোমার? মেয়েটি বড় বড় কালো চোখ দুটো শান্তভাবে তাহার মুখের প্রতি রাখিয়া কহিল, প্রতুল। যজ্ঞদত্ত বন্ধুর গা টিপিয়া মৃদু হাসিয়া কহিল, ওহে, কথাধর নয় তো? বন্ধু ঈষৎ ঠেলিয়া দিয়া কহিল, আহ, জ্যাঠামি করো না, তাড়াতাড়ি পছন্দ করে নাও। হ্যাঁ, এই নেই। বেশ বেশ। তুমি কি পড়ো? কিচ্ছু না। আরও ভালো। তা কাজকর্ম করতে জানো? প্রতুল মাথা নাড়িল। নিকটে একজন ঝি দাঁড়াইয়াছিল, সে ব্যাখ্যা করিয়া দিল, বাড়ি কর্মী মেয়ে বাবু, রাঁধাবাড়া সংসারের সব কাজকর্মে মায়ের হাত পেয়েছে, আর মুখে কথাটি নেই, ভারী শান্ত। আচ্ছা আচ্ছা, বুঝেছি। তা তোমার বাপ বেঁচে নেই? না। মাও মরে গেছেন? হ্যাঁ। যজ্ঞদত্ত দেখিল এই হাবা মেয়েটার চোখে জল আসিয়া পড়িয়াছে। তোমার কেউ নেই? না। আমার বাড়ি যাবে?
সে ঘাড় নাড়িল, হুঁ। এই সময়ে জানালার দিকে নজর পড়ায় সে দেখিল খড়খড়ির ফাঁক দিয়া দুটি কালো চোখ যেন অগ্নিবর্ষণ করিতেছে। ভয় পাইয়া সে বলিল, না। বাহিরে আসিয়া মিত্তির মহাশয়ের সাক্ষাৎ লাভ। কেমন দেখলেন? বেশ। বিবাহের দিন তবে স্থির হোক। হোক। 12-13 বৎসরের বালকের হাত হইতে কোনো নির্দয় রসহীন অভিভাবক তাহার অর্থপঠিত কৌতুকপূর্ণ নভেলটা টানিয়া লুকাইয়া রাখিয়া দিলে তাহার যেমন অবস্থা হয়, ভিতরের প্রাণটা ব্যাকুলভাবে সেই শুষ্কমুখ শঙ্কিত বালককে এঘর ওঘর ছুটাইয়া লইয়া বেড়ায়। ভয়ে ভয়ে তীব্র চক্ষু দুটি শুধু যেমন সেই প্রিয় পদার্থটিকে আবিষ্কার করিবার জন্য ব্যস্ত ও বিরক্ত হইয়া থাকে, আর সর্বদা যেন কাহার ওপর রাগ করিতে ইচ্ছে হয়। তেমনিভাবে সুরমা যজ্ঞতত্ত্বের জন্য ছটফট করিতে লাগিল। কি যেন একটা খুঁজিয়া বাহির করিবে। চেয়ার, বেঞ্চ, সোফা, শয্যা, ঘর, বারান্দা সবগুলোর ওপরেই সে বিরক্ত হইয়া উঠিল। রাস্তার দিকের একটি জানালাও তাহার পছন্দ হইল না। একবার এটাতে একবার ওটাতে বসিতে লাগিল। যজ্ঞদত্ত ঘরে ঢুকিলেন। কি হলো ওখানে আলোমশাই? আলোমশাইয়ের মুখ গম্ভীর। সুরমা কহিল, তা পছন্দ হলো? হলো। কবে বিয়ে? বোধহয় এই মাসেই। নিরানন্দ উৎসাহে সুরমা কাছে আসিল, কিন্তু কোনরূপ উপদ্রব করিল না। আমার মাথা খাও, সত্যি বলো। আরে কি বিপদ, সত্যিই তো বলছি। আমার মরা মুখ দেখবে কিন্তু, বলো পছন্দ হয়েছে? হ্যাঁ, হয়েছে। হঠাৎ সুরমা যেন আর কোনো কথা খুঁজিয়া পাইল না। বালক বালিকারা ধমক খাইয়া কাঁদিবার পূর্বে যেমন এদিক ওদিক ঘাড় নাড়িয়া একটা অর্থহীন কথা বলিয়া ফেলে, সুরমা তেমনি ছেলে মানুষটির মতো মাথা হেলাইয়া গাঢ়স্বরে কহিল, তবে বলেছিলাম তো। যজ্ঞদত্ত নিজের ভাবনায় ব্যস্ত ছিল, তাই বুঝিতে পারিল না যে এই কথার একেবারেই কোনো অর্থ নাই। কেননা প্রথমত পছন্দ হবেই এমন কথা সুরমা কোনো কালেই উচ্চারণ করে নাই। দ্বিতীয়ত সে নিজেও মেয়ে দেখে নাই, বরং এমনটি সে মোটেই আশা করে না যে এত অল্পেই পছন্দ হইবে এবং এত শীঘ্র সম্বন্ধ পাকা হইবে। তাই সমস্ত দিনটা নিজের ঘরে বসিয়া এই কথা সে তোলাপাড়া করিতে লাগিল। দুদিন পরে কিন্তু যজ্ঞদত্ত অনেক কথা বুঝিতে পারিল। কহিল, সুরো, এ বিয়ে দিও না। সুরমা কহিল, বাহ, তা কি হয়? সব স্থির হয়ে গেছে। স্থির কিছুই নয়। না, তা হতে পারে না। দুঃখীর মেয়েকে তুমি সুখী করবে, এটাও তো ভেবে দেখো। বিশেষ করে কথা দিয়ে কথা ফেরাবে। যজ্ঞদত্তের প্রতুল কুমারের মুখ মনে পড়িল। সহিষ্ণুতা ও শান্ত ভাবের নিগুড় ছায়া যেন সেদিন তাহার কালো চোখ দুটিতে সে দেখিতে পাইয়াছিল। তাই সে চুপ করিয়া রহিল। তবু যজ্ঞদত্ত অনেক কথা ভাবিতে লাগিল। সুরমার কথাই ভাবিল বেশি। বর্ষার দিনে বাদল পোকাগুলো হঠাৎ যেমন ঘর ভরিয়া দেয়, তেমনি তাহার মনটা যেন অস্বস্তিতে ভরিয়া উঠিল। কিন্তু তাহাদিগের নিভৃত বাসগহ্বরটা যেমন কিছুতেই খুঁজিয়া বাহির করা যায় না, তেমনি সুরমার মুখের কথাগুলো কোন গুপ্ত আকাঙ্ক্ষার ভিতর দিয়া তলে তলে বাহির হইতে লাগিল, সেইটেও খুঁজিয়া পাইল না। চোখে তার এমনি ঝাপসা জাল লাগিয়া রহিল যে কোন ক্রমেই সুরমার মুখখানি সুস্পষ্ট দেখিতে পাইল না। বিবাহ করিয়া যজ্ঞদত্ত বধূ ঘরে আনিল। বিকারগ্রস্ত রোগী ঘরে লোক না থাকিলে যেমন সমস্ত শক্তি এক করিয়া জলের খরাটার পানে ছুটিয়া গিয়া আঁকড়াইয়া ধরে, সুরমা তেমনি করিয়া নূতন বধূকে আলিঙ্গন করিল। নিজের যতগুলি গহনা ছিল পরাইয়া দিল, যতগুলি বস্ত্র ছিল সমস্ত তাহার বাক্সে ভরিয়া দিল। শুষ্ক মুখে সমস্ত দিন ধরিয়া বধূ সাজাইবার ধুম দেখিয়া যজ্ঞদত্ত মুখ চুন করিয়া রহিল। গাঢ় ঘুমে স্বপ্নটা সহ্য হয়,
কেননা অসহ্য হইলেই ঘুম ভাঙিয়া যায়, কিন্তু জাকিয়া স্বপ্ন দেখাটায় যেন দম আটকাইতে থাকে, কিছুতেই সেটা শেষও হয় না, ঘুমও ভাঙে না। একবার মনে হয় এটা স্বপ্ন, একবার মনে হয় এটা সত্য। আলো ও ছায়ার দুজনেরই এই ভাবটা আসিতে লাগিল। একদিন ঘরে ডাকিয়া যজ্ঞদত্ত কহিল, ছায়াদেবী। কি যজ্ঞদাদা? হ্যাঁ, যজ্ঞদাদা, আলোমশাই বললে না? মুখ নত করিয়া সুরমা কহিল, হ্যাঁ হ্যাঁ, আলোমশাই। যজ্ঞদত্ত দুই হাত বাড়াইয়া কহিল, অনেকদিন কাছে এসো না, এসো। সুরমা একবার মুখপানে চাহিয়া দেখিল, পরক্ষণেই বলিয়া উঠিল, বাহ, আমি তো খুব বউকে একলা ফেলে এসেছি। বলিতে বলিতে সে ছুটিয়া পলাইয়া গেল। রাগের মাথায় যদি হঠাৎ কোনো অপরিচিত ভদ্রলোকের গালে চড় মারা যায়, আর সে যদি শান্তভাবে ক্ষমা করিয়া চলিয়া যায়, তাহা হইলে মনটা যেমন খারাপ হইতে থাকে, তেমনি ক্ষমাপ্রাপ্ত অপরাধীর মতো তাহারও মনটা ক্রমাগত দমিয়া পড়িতে লাগিল। কেবলই মনে হয় সে অপরাধ করিয়াছে, আর সুরমা প্রাণপণে ক্ষমা করিতেছে। সুরমা সর্বাভরণা নববধূকে জোর করিয়া তাহার পার্শ্বে বসাইয়া দেয়। সন্ধ্যা হইলেই বাহির হইতে কট করিয়া তালা বন্ধ করিয়া দেয়। গালে হাত দিয়া যজ্ঞদত্ত ভাবিতে থাকে, বউও কতক বুঝিতে পারে, সে শেয়ানা মেয়ে নয়, তবুও সে তো নারী। সাধারণ স্ত্রীবুদ্ধিটুকু হইতে ভগবান কাহাকেও বঞ্চিত করেন না। সেও সারা রাত্রি জাগিয়া থাকে। আজ 8 দিনও বিবাহ হয় নাই। এরই মধ্যে যজ্ঞদত্ত একদিন প্রত্যুষে সুরমাকে ডাকিয়া কহিল, সুর, বর্ধমানে পিসিমাকে বউ দেখিয়ে আনি। দামোদরের পারে পিসিমার বাড়ি। সেখানে পৌঁছিয়া যজ্ঞদত্ত কহিল, পিসিমা, বউ এনেছি, দেখো। পিসিমা কহিল, ও মা, বিয়ে করেছিস বুঝি? আহা, বেঁচে থাক, দিব্যি চাঁদ বানা বউ। এইবার মানুষের মতো ঘর সংসার কর। যজ্ঞ কহিল, সেই জন্যই তো সুরো জোর করে বিয়ে দিলে। তা সুরো বিয়ে দিয়েছে বুঝি? হ্যাঁ, সেই তো দিলে, কিন্তু কপাল মন্দ, ও নিয়ে ঘর করা চলে না। কেন রে? জানো তো পিসিমা, আমার নরগণ আর বউয়ের হলো রাক্ষসগণ। একসাথে থাকলে কনৎকার বলে যে বাঁচি না বাঁচি। 60 60 60 60, সে কি কথা? তখন আসলে তাড়াতাড়িতে সব দেখা হয়নি। শোনো, এখন তোমার কাছে রাখো বউকে, মাসে 50 টাকা পাঠাবো, তাতে চলবে তো? পিসিমা কহিল, হ্যাঁ হ্যাঁ, তা যাবে না কেন, পাড়াগাঁয়ে বিশেষ কষ্ট হবে না। আহা, চাঁদের মতো মেয়ে, ডাগরও হয়েছে। আরে যোগ্য, একটা শান্তি সস্তায়ন করলে হয় না? হ্যাঁ, হতে পারে। আমি ভট্টাচার্যের মত নিয়ে যা ভালো হয় তোমাকে জানাবো। হ্যাঁ হ্যাঁ, তাই জানাস বাছা। সন্ধ্যার সময় বউকে কাছে ডাকিয়া যজ্ঞদত্ত কহিল, তবে তুমি এখানেই থাকো। সে ঘাড় নাড়িয়া বলিল, আচ্ছা, যা তোমার দরকার হবে আমাকে জানিও। আচ্ছা। তুমি চিঠি লিখতে জানো? না। তবে কি করে জানাবে? নববধূ গৃহপালিতা হরিণীর মতো চক্ষু দুইটি স্বামীর মুখের ওপর রাখিয়া চুপ করিয়া রহিল। যজ্ঞদত্ত মুখ ফিরাইয়া চলিয়া গেল। পিসিমার বাটিতে বউ ভোরে উঠিয়া কাজ করিতে লাগিল। বসিয়া থাকিতে সে শিখে নাই। নূতন লোক হইলেও সে পরিচিতের মতো ঘরকন্যার কাজ করিতে শুরু করিল। 2-4 দিনেই পিসিমা বুঝিলেন, এমন মেয়ে সবাই গর্ভে ধরে না। বউয়ের অনেক গহনা, পাড়াশুদ্ধ লোক ঝেঁটিয়ে তা দেখতে আসে। কে দিয়েছে গা, তোমার বাপ? না, বাপ আমার নেই, ঠাকুরজি দিয়েছেন। 2-1জন সমবয়সীর সহিত ভাব হইলে তাহারা খুঁটিয়া খুঁটিয়া কথা বাহির করিবার চেষ্টা করিতে লাগিল। তোমার ঠাকুরজি বুঝি খুব বড় লোক? হ্যাঁ। সব গহনা তারই? সব। তার দরকার নেই, তিনি বিধবা, এসব পড়েন না। কত বয়স বউ?
আমাদের চেয়ে কিছু বড়। তিনি জোর করে আমার সঙ্গে বিয়ে দিয়েছেন। তোমার বর বুঝি খুব অনুগত? হ্যাঁ, তিনি সতীলক্ষ্মী, সবাই তাকে ভালোবাসে। উপরের জানালা হইতে সুরমা দেখিল যজ্ঞদত্ত বাড়ি ফিরিয়া আসিল, কিন্তু সঙ্গে বউ নাই। ঘরে প্রবেশ করিলে কহিল, যজ্ঞ দাদা, বউকে কোথায় রেখে এলে? পিসির বাড়ি। সঙ্গে আনলে না কেন? থাক না, কিছুদিন পরে আনলেই তো হবে। কথাটা সুরমার বুকে বিঁধিল। দুইজনেই চুপ করিয়া রহিল। প্রিয়জনের সহিত তর্ক করিতে গিয়া হঠাৎ বচসা হইয়া গেলে যেমন দুইজনেই কিছুক্ষণ ক্ষুণ্ণ মনে চুপ করিয়া বসিয়া থাকে, এই দুইজনও কিছুদিন তেমনি চুপচাপ দিন কাটাইতে লাগিল। সুরমা কহে, নে খেয়ে নাও, অনেক বেলা হল। যজ্ঞদত্ত বলে, হ্যাঁ এই যাই। এমনি করিয়াও কিছুদিন কাটিল। কিন্তু একসঙ্গে ঘর করিতে গিয়া চিরদিন তো এভাবে চলে না, তাই আবার মিল হইতে লাগিল। যজ্ঞদত্ত আবার আদর করিয়া কাছে ডাকিতে লাগিলেন, ও ছায়াদেবী। ছায়া কিন্তু আলমশাই বলে না, যজ্ঞ দাদা বলে, কখনো বা শুধু দাদা বলিয়াও ডাকে। সুরমা একদিন কহিল, দাদা, প্রায় 3 মাস হতে চলল, এইবার বউকে আনো। যজ্ঞদত্ত কাটাইয়া দেয়, হ্যাঁ হ্যাঁ, তা হবে এখন। মনের ভাব বুঝিয়া সুরমা চুপ করিয়া থাকে। পিসির পত্র আসে মাঝে মাঝে। পিসি লেখেন, বউয়ের ম্যালেরিয়া জ্বর হইতেছে, চিকিৎসা হওয়া প্রয়োজন। মনের ভাব বুঝিয়া যজ্ঞদত্ত কতগুলি টাকা বেশি করিয়া পাঠাইয়া দেয়। আর মাসখানে কোনো কথা ওঠে না। এমন সময় একদিন হঠাৎ চিঠি আসিল যে পিসি মরিয়া গিয়াছে। যজ্ঞদত্ত বর্ধমান চলিয়া গেল। যাইবার সময় সুরমা মাথা তীব্র দিয়া বলিয়া দিল যে বউকে নিয়ে এসো। বর্তমানে পিসির শ্রাদ্ধ শান্তি হইয়া গেলে একদিন দুপুরবেলায় যজ্ঞদত্ত বারান্দায় দাঁড়াইয়া বাড়ি যাইবার কথা ভাবিতেছিল। উঠানে একটা ধানের মড়াইয়ের পাশে নূতন বউ দাঁড়াইয়া। চোখাচোখি হইবা মাত্র সে হাত দিয়া ইশারা করিয়া ডাকিল। যজ্ঞদত্ত স্ত্রীর নিকটে পৌঁছিল। কে? আপনাকে কিছু বলবো। বেশ তো, বলো না। নূতন বউ ঢোকিলিয়া কহিল, একদিন আপনি বলেছিলেন যদি আমার কোনো দরকার হয়। যজ্ঞদত্ত কহিল, বেশ তো, বলো না কি দরকার। বাড়িতে সবাই বলা বলি করছিলেন আমি বড় অলক্ষণে, তাই এখানে থাকতে আর ইচ্ছে করে না। কোথায় থাকতে চাও? কলকাতায় যদি কোনো ভদ্র পরিবারের স্থান পাই, আমি তো সব কাজই করতে পারি। তোমার নিজের বাড়িতে যাবে? আমার নিজের বাড়ি? সে আবার কোথায়? তাঁরা কি আর থাকতে দেবেন? যজ্ঞদত্ত হাত দিয়া স্ত্রীর মুখ তুলিয়া ধরিয়া কহিল, আমার বাড়ি যাবে? যাব। সুরমা তোমার জন্য বড় ব্যস্ত হয়েছে। সুরমার কথায় তাহার মুখ প্রফুল্ল হইয়া উঠিল। ঠাকুরজি বুঝি আমার কথা মনে করেন? করেন বই কি। তবে নিয়ে চলুন। জগতে এক রকমের লোক আছে, তাহারা পরের সম্বন্ধে মতামত প্রকাশ করিবার বুদ্ধি কিছুতেই খুঁজিয়া পায় না, কিন্তু এমন একটা সহজ বুদ্ধি রাখে যে তাহার উপরে নির্ভর করিয়া নিজের সম্বন্ধে অপরের পরামর্শ মোটেই প্রয়োজন বোধ করে না। নূতন বউটি এই শ্রেণীর। সে নিজের কথা নিজেই ভাবে, পরকে জিজ্ঞাসা করে না। ভাবিয়া কহিল, আপনাদের অকল্যাণ করবার বড় ভয় আমার, কিন্তু থাকি বা কোথায়? না হয় আমি নিচেই থাকব, সব কাজকর্ম করতে নিচে থাকাই সুবিধের। ওপরে কি তোমার থাকবার ঘর নেই? আছে, কিন্তু নিচের ঘরেই বেশ থাকব। যজ্ঞদত্ত আর কোনো কথা কহিল না। ভাবিতে লাগিল যে খুব বোকার মতো তো এ কথাগুলো নয়, এবং কয়েকবার মনে করিল বলিয়া ফেলে যে সে অলক্ষণা নয়, রাক্ষসগণ প্রভৃতি মিথ্যা কথা। কিন্তু মিথ্যা কথাটির কারণটি কি, তা কি করিয়া বলা যায়? বিশেষ পারি গিয়া সে তাহার অতীত এবং ভবিষ্যৎ ব্যবহারে যে বেশ মিল করিয়া তুলিতে পারিবে,
সে ভরসাও মনে করিতে পারিল না। সুরমা দেখিল বউ আসিয়াছে। উগ্র নেশার প্রথম ঝোঁকটা কাটাইয়া দিয়া সে এখন স্থির হইয়াছে, তাই বউ দেখিতে বাড়াবাড়ি করিল না। শান্ত স্থিরভাবে প্রিয় সম্ভাষণ করিল। মৌখিক নহে, অন্তর্গত মঙ্গলেচ্ছা তাহার শুষ্ক মুখের ওপর জ্যোতি ফিরাইয়া আনিল। বউ, তুমি ভালো ছিলে না তো? বউ মাথা নাড়িয়া কহিল, মাঝে মাঝে জ্বর হতো। সুরমা তাহার কপালের ঘাম মুছাইয়া বলিল, এখানে চিকিৎসা হলেই সব ভালো হয়ে যাবে। দুপুরবেলা সুরমা সংবাদ পাইল যে বউয়ের জন্য নিচে ঘর পরিষ্কার হইতেছে। অপমানে তাহার চোখে জল আসিল। সংবরণ করিয়া যজ্ঞদত্তের কাছে গিয়া বলিল, দাদা, বউ কি নিচে শোবে? তুমি কিছু বলবে না? আর কি বলবো, যার যা খুশি তা করুক। সুরমা লজ্জা ও ধিক্কারে আপনাকে শাসন করিতে পারিল না, সম্মুখেই কাঁদিয়া পলাইয়া গেল। উপরের গোলচোখটা কিন্তু নিচে পৌঁছিল না। নূতন বউ নূতন করিয়া সংসারের কাজকর্ম লইয়া ব্যস্ত হইয়া পড়িল। ক্রমে ক্রমে ধীরে ধীরে সে সুরমার সব কাজগুলি নিজের হাতে তুলিয়া লইল। শুধু উপরে যায় না, স্বামীর সহিত দেখা করে না। ক্রমে সুরমাও উপর ছাড়িয়া দিল। বউ প্রফুল্ল গম্ভীর মুখে কাজ করিত, সুরমা পাশে বসিয়া থাকিত। একজন দেখাইত কর্ম করিয়া কত সুখ, অপর বুঝিত কর্মস্রোতে অনেক দুঃখ ফাঁসাইয়া দিতে পারা যায়। দুজনের কেহই বেশি কথা কহে না। তাহাদের সহানুভূতি ক্রমে গাঢ়তর হইয়া আসিতে লাগিল। মাঝে মাঝে নূতন বধূর প্রায় জ্বর হয়। 2-4 দিন উপবাস থাকিয়া আপনি সারিয়া ওঠে। ঔষধে প্রবৃত্তি নাই, ঔষধ সে খায় না। সেই সময় কাজকর্মগুলো তাস্তাসিতেই করে। সুরমা পারিয়া ওঠে না, ইচ্ছা থাকিলেও সামর্থ্যে কুলায় না। সোনার প্রতিমা সুরমা দেবীর এখন সেই রং নাই, সেই কান্তি নাই। অত লাবণ্য 2 মাসের মধ্যে কোথায় উড়িয়া গিয়াছে। বউ মাঝে মাঝে বলে, ঠাকুরজি, তুমি দিন দিন এমন হয়ে যাচ্ছ কেন? আমি? আচ্ছা বউ, শরীরটা ভালো করবার জন্য আমি যদি বিদেশ যাই, তোমার কষ্ট হবে না তো? হবে বই কি, তবে যাব না। না ঠাকুরজি, যেও না, তুমি ঔষধ খেয়ে এখানেই ভালো হও। সুরমা স্নেহ ভরে তাহার ললাট চুম্বন করিল। একদিন সুরমা যজ্ঞদত্তের খাবার সাজাইতেছিল। যজ্ঞদত্ত তাহার মলিন কৃশ মুখখানি সতৃষ্ণ চক্ষে দেখিতেছিল। সুরমা মুখ তুলিল। সে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া কহিল, মনে হয় মলেই বাঁচি। কেন? বলিতেই সুরমার চক্ষে জল আসিল। ভয় হয় কতদিন এই প্রাণটাকে বয়ে বেড়াতে হবে। বন্দুকের গুলি খাইয়া বনের পশু যেমন মাটি ছাড়িয়া আকাশে পলাইবার জন্য প্রাণপণে লাফাইয়া উঠে, কিন্তু আকাশ তাহার কেহ নয়, তাই সেই আশ্রয়শূন্য মরণাহত জীব শেষে চিরদিনের আশ্রয় পৃথিবীকেই জড়াইয়া ধরিয়া প্রাণ ত্যাগ করে, তেমনি ছটফট করিয়া সুরমা প্রথমে আকাশ পানে চাহিয়া দেখিল, তারপর তেমনি করিয়া ফুলুণ্ঠিত হইয়া কাঁদিতে লাগিল। যজ্ঞ দাদা, আমাকে ক্ষমা কর, আমি তোমার শত্রু, আমাকে আর কোথাও পাঠিয়ে দিয়ে তুমি সুখী হও। তখনই হয়তো দাসী আসিয়া পড়িবে। যজ্ঞদত্ত হাত ধরিয়া তাহাকে তুলিয়া ধরিল। সস্নেহে অশ্রু মুছাইয়া কহিল, ছি সুরমা, এমন ছেলে মানুষই কেউ করে? অশ্রু মুছিতে মুছিতে সুরমা তাড়াতাড়ি ঘরে গিয়া দ্বার রুদ্ধ করিয়া দিল। তারপরে একদিন সুরমা বউকে টানিয়া কাছে লইয়া কহিল, বউ, দাদা কি তোমাকে কখনো কিছু বলেছেন? বউ সহজভাবে উত্তর দিল, কি আবার বলবেন? তবে তুমি কখনো তার কাছে যাও না কেন? তোমার কি যেতে ইচ্ছে করে না? বউয়ের প্রথমটা লজ্জা করিতে লাগিল, পরে মুখ নত করিয়া কহিল, করে দিদি, কিন্তু যাবার তো জো নেই। কেন বউ, তোমার কি মনে নেই? কই না তো।
ও তুমি ভুলে গেছো ঠাকুরজি, আমার চেয়ে রাক্ষস কন, ওর নরকন। কে বলেছে? উনি পিসিমাকে বলছিলেন, তাইতেই। সুরমা শিহরিয়া উঠিল। এ যে মিছে কথা বউ, মিছে কথা। চক্ষু বিস্ফারিত করিয়া সে সুরমার মুখপানে চাহিয়া রহিল। সুরমা বারবার শিহরিয়া উঠিল। মিছে কথা বউ, ভয়ানক মিছে কথা। আমার বিশ্বাস হয় না। উনি মিছে কথা কেন বলবেন? সুরমা আর সহিতে পারিল না। দুই বাহুর মধ্যে দৃঢ় করিয়া আলিঙ্গন করিয়া ফুকারিয়া কাঁদিয়া উঠিল। বউ, আমি মহাপাতকী। বধূ আপনাকে ছাড়াইয়া লইয়া ধীরে ধীরে কহিল, কেন ঠাকুরজি? তা শুনতে চেয়েও না, আমি তোমাকে বলতে পারবো না। ঝড়ের মতো সুরমা যজ্ঞদত্তের সম্মুখে আসিয়া পড়িল। বউকে এমন করে ঠকিয়ে রেখেছ, কি ভয়ানক মিথ্যেবাদী তুমি। যজ্ঞদত্ত অবাক হইয়া গেল। ও কি সুরো, কৃতবিদ্য তুমি! ছি, তোমার লজ্জা হওয়া উচিত। যজ্ঞদত্ত অর্থ বুঝিল না, শুধুই কটু কথা শুনিতে লাগিল। কি ভেবে বিয়ে করেছিলে, আর কি ভেবেই বা ত্যাগ করে আছো? আমার জন্য? আমার মুখ চেয়ে এই প্রতারণা করে আসছ? সুরমা, তুমি কি পাগল হয়ে গেলে নাকি? পাগল আমি? তোমার চেয়ে আমার জ্ঞান আছে, তাও আমাকে কোথাও পাঠিয়ে। সুরমার চক্ষু রক্তবর্ণ। হাঁপাইয়া হাঁপাইয়া কহিল, এক দণ্ড আমি এখানে থাকতে চাই না। ছি 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 ছি। যজ্ঞদত্ত চিৎকার করিয়া উঠিল। কি বলছো? বলছি তুমি মিথ্যেবাদী, প্রতারক। নিমেষে যজ্ঞদত্তের মাথার ভিতর আগুন জ্বলিয়া উঠিল। অকারণে মনে হইল তাহার ভিতরের অন্তরটা বাহির হইয়া তাহার সহিত যুদ্ধ করিতে ডাকিতেছে। জ্ঞানশূন্য হইয়া সে টেবিলের উপরিস্থিত ভারী রুলার তুলিয়া লইয়া চিৎকার করিয়া কহিল, আমি অধম, আমি প্রতারক, আমি মিথ্যেবাদী, এই তার প্রায়শ্চিত্ত করছি। বিপুল বলের সহিত যজ্ঞদত্ত সমস্তকে ভীষণ আঘাত করিল। মাথা ফাটিয়া ছড়ছড় করিয়া রক্তস্রোত বহিল। সুরমা অস্ফুটে ডাকিল, মাগো! তারপর অচৈতন্য হইয়া ভূমিতলে পড়িয়া গেল। যজ্ঞদত্ত তাহা দেখিল তার সমস্ত মুখ রক্তে ভাসিতেছে, চোখের ভিতর রক্ত ঢুকিয়া সমস্ত ঝাপসা বোধ হইতেছে। সে উন্মত্তের মতো বলিয়া উঠিল, আর কেন? এই সময় পিছন হইতে কে ধরিয়া ফেলিল। ফিরিয়া দেখিল সে স্ত্রী। কাঁদিয়া বলিল, তুমি? স্কন্ধের উপর মাথা রাখিয়া সেও মূর্ছিত হইয়া পড়িল। সুরমা যেমন করিয়া নিচ হইতে ওপরে ছুটিয়া আসিল, নূতন বধূ তাহাতে আশ্চর্য ও শঙ্কিত হইয়া নিঃশব্দে পিছনে আসিয়া দ্বারের বাহিরে দাঁড়াইয়া সব কথা শুনিল, সব কাণ্ড দেখিল। তাহার মাথার ভিতরে সূর্যের আলোকের ন্যায় প্রতিভাত হইল। তাহার বক্ষস্পন্দন দ্রুত হইয়া আসিয়াছিল, চোখের বাহিরে কুচ্ছটিকা সৃষ্টি হইতেছিল। কিন্তু সে আপনাকে সামলাইয়া লইয়া বিপদের সময় স্বামীকে ক্রোড়ে করিয়া বসিল। 6 দিন পরে ভালো করিয়া জ্ঞান হইলে সুরমা জিজ্ঞেস করিল, দাদা কেমন আছেন? দাসী কহিল, ভালো আছেন, আমি দেখে আসব। কিন্তু উঠিতে গিয়া আবার শুইয়া পড়িল। দাসী কহিল, তুমি বড় দুর্বল, তাতে জ্বর হয়েছে, উঠো না, ডাক্তার বারণ করেছেন। সুরমা আশা করিল যজ্ঞদাতা ঠিক দেখিতে আসিবে, বউ দেখিতে আসিবে। 1 দিন 2 দিন করিয়া 1 সপ্তাহ অতীত হইয়া গেল। তবু কেহ আসিল না, কেহ খোঁজও লইল না। জ্বর সারিয়াছে, কিন্তু বড় দুর্বল। উঠিতে চেষ্টা করিলে হয়তো উঠিতে পারিত, কিন্তু বিষম অভিমানে তাহার শয্যা ত্যাগ করিতেও প্রবৃত্তি হইল না। নিজের মনে ফুলিয়া ফুলিয়া কাঁদিত, চোখ মুছিয়া ভাবিত তাহাদের আলো ও ছায়ার কাহিনী। দীপ্ত আলো ও গাঢ় ছায়া লইয়া তাহারা খেলা আরম্ভ করিয়াছিল। এখন আলো নিভিয়া আসিতেছে। মধ্যাহ্নে সূর্য পশ্চিমে ঝুঁকিয়াছে, গাঢ় ছায়া তাই অস্পষ্ট ও বিকৃত হইয়া
প্রেতের মতো কঙ্কালসার হইয়াছে। অজানা অন্ধকারের পানে সে ছায়া যেন মিশিয়া চাইবার জন্য ধীরে ধীরে সরিয়া যাইতেছে। কাঁদিয়া কাঁদিয়া সুরমা ঘুমাইয়া পড়িল। গায়ের ওপর তপ্ত হস্ত রাখিয়া কে যেন ডাকিল, দিদি। সুরমা উঠিয়া বলিল, এ কি বউ? চক্ষু তাহার রক্তবর্ণ, মুখ শুষ্ক, ওষ্ঠোত্তয় যেন কালি মাখা। কেন বউ, কি হয়েছে তোমার? কি হয়েছে আমার? তুমি আমাকে এ বাড়িতে এনেছিলে, তাই বলতে এসেছি দিদি। ছুটি দাও আমাকে, আমি যাব দিদি। কোথা যাবে? নূতন বধূ সুরমার পায়ের ওপর মাথা রাখিয়া লুটাইয়া পড়িল। সুরমা দেখিল তাহার দেহ অগ্নির মতো তপ্ত। এ কি, এ যে বড় জ্বর হয়েছে। এমন সময় একজন দাসী চিৎকার করিয়া ছুটিয়া আসিল, দিদি, বউ কোথায় গেল? ও মা, জ্বরের ঝোঁকে পালিয়ে এসেছেন। আজ 8 দিন বেহুশ হয়ে পড়েছিলেন। মা গো, কি করেছে চলে এলেন। 8 দিন জ্বর? ডাক্তার দেখেছে? কেউ না দিদি, কেউ না। পরশুদিন সকালবেলাও বৌমা 1 ঘন্টা কলতলায় মাথা পেতে বসেছিলেন। এত মানা করলুম, কিছুতেই শুনলেন না। সন্ধ্যার পূর্বে সুরমা যজ্ঞদত্তের ঘরে গিয়া কাঁদিয়া পড়িল। দাদা, বউছে আর বাঁচে না। বাঁচে না কেন? কি হয়েছে? আমার ঘরে এসে দেখো দাদা, বউ বুঝি আর বাঁচে না। 2-3 জন ডাক্তার আসিয়া দেখিয়া বলিল, প্রবল বিকার। সমস্ত রাত্রি বিফল পরিশ্রম করিয়া তাহারা ভোরবেলায় চলিয়া গেল। সমস্ত রাত্রি যজ্ঞদত্ত মাথা শিয়রে বসিয়া রহিল। কতবার মুখের কাছে মুখ লইয়া গেল, বধূ কিন্তু স্বামীকে চিনিতে পারিল না। ডাক্তার চলিয়া গেলে যজ্ঞদত্ত কাঁদিয়া উঠিল, বউ, একবার চেয়ে দেখো, একবার বলো ক্ষমা করলে। সুরমা পায়ের ওপর মুখ লুকাইয়া অস্ফুটে বলিল, বৌদিদি, কেন এই শাস্তি দিয়ে গেলে? কে কথা কহিবে? সমস্ত মান, অভিমান, তাচ্ছিল্য, অবহেলা সব সরাইয়া দিয়া সে ধীরে ধীরে অনন্তে মিলাইয়া গেল। কয়েকদিন পর সুরমা কহিল, দাদা কোথায়? দাসী উত্তর করিল, কাল তিনি পশ্চিমে চলে গেছেন। কবে আসবেন জানি নে, বোধ হয় শিগগিরই আসবেন না। আমি কোথায় থাকব? সরকার মশাইকে বলে গেছেন, যত ইচ্ছে টাকা নিয়ে তোমার যেখানে খুশি দেখো। সুরমা আকাশপানে চাহিয়া দেখিল, জগতের আলো নিভিয়া গিয়াছে। সূর্য নাই, চন্দ্র নাই, একটি তারাও দেখা যায় না। পাশে চাহিয়া দেখিল, সে অস্ফুট ছায়াটিও কোথাও সরিয়া গিয়াছে। চতুর্দিক ঘনান্ধকার। বক্ষস্পন্দন তাহার যেন বন্ধ হইয়া আসিতেছে। চোখের জ্যোতি ম্লান ও স্থির হইয়া আসিতেছে। দাসী ডাকিল, দিদি। ঊর্ধ্বনেত্রে সুরমা ডাকিল, চোখ দাদা। তারপর ধীরে ধীরে শুইয়া পড়িল। ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। এই প্রেমের সপ্তাহে আর কি জ্ঞান দিই বলুন তো? খালি অনুরোধ করব, কাউকে জীবনে ঢোকানোর আগে আর জীবন থেকে বের করে দেওয়ার আগে 100 বার ভালো করে ভেবে নেবেন। হ্যাঁ, আপনি আপনার জীবন নষ্ট করতেই পারেন, আমি চাইলেও আপনাকে আটকাতে পারবো না, কিন্তু আরও একাধিক জীবন নষ্ট করে দেওয়ার অধিকার আপনার কি সত্যিই আছে? বাকি আর কি বলার। ভ্যালেন্টাইন উইক জমিয়ে সেলিব্রেট করুন, নিজেদের ইচ্ছে মতো সেলিব্রেট করুন। কেউ ন্যাকামি করলে তার সামনেই সোজা প্রেমিক বা প্রেমিকা বা স্বামী বা স্ত্রীর গালে টক করে একটা চুমু খেয়ে নিন। আচ্ছা, এবার আমার বিদায় নেওয়ার পালা। ফিরে আসবো খুব শিগগিরই নতুন কোনো পুরনো গল্প নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, খুব ভালো রাখবেন আর খুব ভালোবাসবেন। শুভরাত্রি।